বিদায় নিয়েছেন ঠিকই, কিন্তু আলোচনায় ফিরে আসছেন বারবার, যার জেরে বাফুফে অনেকটাই জেরবার। তিনি আর কেউ নন, কাজী সালাউদ্দিন। খেলাযোগের অনুসন্ধানে বেরিয়ে এসে 16 বছরের মেয়াদকালে বাফুফের সাবেক বস সুনামের বদলে রেখে গেছেন কোটি কোটি টাকা ঋণের বোঝা। ফুটবলের উন্নয়নে নামা বাফুফের বর্তমান কমিটিকে যা পদে পদে ফেলছে চ্যালেঞ্জের মুখে। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। একটা ছোট কক্ষ, ছোট টেবিলে বসা 21 জনই হতভম্ব। 9 নভেম্বর বাফুফের নতুন কমিটির প্রথম সভা। সেদিন সবাই এক গোপন নথির পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টে বিস্ময়ে বাকরুদ্ধ হয়েছেন। কেউ গালে তো কেউ মুখে হাত গুজে দেখেছেন কিভাবে বাংলাদেশ ফুটবলে লাল বাতি জ্বালিয়ে হাতে হারিকেন ধরিয়ে দেয়া হয়েছে। বাফুফে কর্তাদের এই বিস্ময়ের নাম দেনা, যার পরিমাণ হাজার কিংবা লাখ নয়, প্রায় 33 কোটি টাকা। যে বিশাল অর্থের কোনো কুল কিনারা না করেই বাফুফেকে অথৈ সাগরে ভাসিয়ে চলে গেছেন মাস্টারমাইন্ড কাজী সালাউদ্দিন। বাফুফের সেই গোপন নথি এখন খেলাযোগের হাতে। ফেডারেশনের সিক্রেট ডকুমেন্ট বলছে সালাউদ্দিনের 16 বছরের আমলে বাফুফের দেনা 32 কোটি 77 লাখ টাকা। সাপ্লায়ার, রেফারি, ক্লাব, ব্যাংক, এমনকি ব্যক্তি প্রতিষ্ঠানের কাছে ব্যাপক দেনা রেখে গেছেন পতিত সরকারের আশীর্বাদ পুষ্ট বাফুফের সাবেক বস। কথায় বলে অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। কাজী সালাউদ্দিনও যাদের কাছে একবার হাত পেতেছেন তাদের অ্যাকাউন্টও শুকিয়ে গেছে। বাফুফের বর্তমান সভাপতি তাবিত আওয়াল সেই ভুক্তভোগীদের একজন। বাফুফের জন্য সালাউদ্দিনকে 36 লাখ টাকা ধার দিলেও আজ অব্দি তা উদ্ধার করতে পারেননি। শুধু তাবিত আওয়ালই নন, দুর্নীতির দায়ে নিষিদ্ধ বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের কাছেও হাত পাততে দ্বিধা করেননি কাজী সালাউদ্দিন। বাফুফের নামে তার কাছ থেকেও নিয়েছেন 4 লাখের ওপর। বিস্ময়কর হলেও সত্য, সালাউদ্দিনের নেতৃত্বাধীন বাফুফের কাছে শুধু জীবিতরাই নন, মৃতরাও টাকা পান। বাফুফের প্রয়াত সাইকেল মেসেঞ্জার মোহাম্মদ আবু তাহের তাদেরই একজন। 2016 সালে অবসরে যাবার পর 5,34,000 টাকা গ্র্যাচুইটি জমা হয় তার নামে। কিন্তু অপেক্ষা করতে করতে মারা পর্যন্ত গেছেন আবু তাহের, কিন্তু সেই হকের টাকা বাফুফে বস কাজী সালাউদ্দিনের কাছ থেকে আর বুঝে পাননি। ফুটবল আর দুর্নীতি দুটোই কাজী সালাউদ্দিনের আমলে ছিল সমার্থক, যার দায়ে গেল বছর নিষিদ্ধ হয়েছিলেন ফেডারেশনের তৎকালীন সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, জরিমানা গোনেন সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদি। অর্থ নয়ছয়ের এই কাজে বাফুফের নামে একাধিক ব্যাংক অ্যাকাউন্টও খোলেন তারা। অনুসন্ধানে দেখা গেছে এক বাফুফের নামেই 4 ব্যাংকে আছে মোট 16টা অ্যাকাউন্ট। একটা ফেডারেশনের এতগুলো অ্যাকাউন্ট, যা শুধু অস্বাভাবিকই নয়, সন্দেহজনকও বটে। বাফুফের ব্যাংক ব্যালেন্সের এই বেহাল দশায় স্পষ্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি হয়ে সুখে নেই তাবিত আওয়াল। মাঠের খেলায় মনোযোগ দেবেন নাকি সবার টাকা শোধ করবেন? অবশ্য তাবিত আওয়ালের বিচক্ষণতা আর দূরদর্শিতায় ফুটবলার থেকে সংগঠক, কর্মচারী থেকে সমর্থক সবারই আস্থা আছে। পার্থ বণিক, ৭১।